তো এরকম টাইপের 2 টায়ার কেকের ডেকোরেশন এর আগে কখনো আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই কেকটার পেছনে আরো একটা স্টোরি আছে, অবশ্যই আমি তোমাদের সাথে স্টোরিটাও শেয়ার করব। তো আজকের কেকটা অর্ডার করেছিল আমাকে একটা বেবি বয়ের মা। তো তার বাজেট কিন্তু একদমই বেশি ছিল না, 700 থেকে 800 টাকার মধ্যেই তার বাজেট ছিল। আর এই বাজেটের মধ্যে আমাকে একটা 2 টায়ারের কেক বানিয়ে দিতে বলেছিল। তো আমি জানাই যে দিদি এই টাকার মধ্যে 2 টায়ারের কেক কখনোই পসিবল নয়। তো সে আমাকে জানায় যে তার হাজবেন্ডের রোজগার বিশাল কিছু নয়, আর 1000 বা 1200 টাকা দিয়ে সে কেক অ্যাফোর্ড করতে পারবে না, এই বাজেটের মধ্যে তাকে একটা কেক বানিয়ে দিতে হবে। তো সে আমাকে যথারীতি রিকোয়েস্ট করতে থাকে। তো আমি কথাটা আর ফেলতে পারিনি। ফাইনালি আমি তার বাজেটের মধ্যেই একটা ছোট্ট দেখে 2 পাউন্ডের মধ্যে 2 টায়ারের একটা কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর আজকের কেকের ডেকোরেশনটা আমার মানে এত ভালো লেগেছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব কমই 2 টায়ার কেক আমার খুব পছন্দের হয়, সেই খুব পছন্দের মধ্যেই কিন্তু আজকের এই কেকের ডেকোরেশনটা। আশা করবো এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এর আগে কিন্তু আমি কখনো 2 টায়ারের কেক 2 পাউন্ডের মধ্যে বানাইনি, এটাই আমার প্রথমবার। তবে আমি খুব চিন্তায় ছিলাম যে কেকের ফাইনাল লুকটা কিরকম আসবে, যেহেতু আমি 2 পাউন্ডের মধ্যে 2 টায়ার কেক কখনো বানাইনি। বাট ফাইনাল লুকটা আমি কিচ্ছু বলবো না, জাস্ট তোমরাই আমাকে জানিও। আর আমি জানি তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইবে যে কত ইঞ্চির মোল্ড আমি এখানে ব্যবহার করেছি। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে উপরের যে টায়ারটা আমি বানিয়েছি সেই টায়ারটার মোল্ডের ইঞ্চি ছিল 5 ইঞ্চি, আর নিচের যে বড় টায়ারটার ওটা আমি নিয়েছি 6.5 ইঞ্চি। আর এখানে একটা কথা বলে রাখি যে কালারফুল কেক বা রেনবো কেক বানাতে গেলে কিন্তু অনেকগুলো পাইপিং ব্যাগ আমাদের নষ্ট হয়। আর আমি পার্সোনালি কোনোদিন কিন্তু পাইপিং ব্যাগ রিইউজ করি না, তোমরা চাইলে করতেই পারো। তবে সত্যি কথা বলতে কি, যেহেতু হোম বেকার্সদেরকে মানুষরা বিশ্বাস করে জিনিসপত্র নেয়, আমি চেষ্টা করি তাদের সেই মর্যাদাটা রাখার। তবে তোমরা চাইলে কিন্তু অবশ্যই রিইউজ করতে পারো পাইপিং ব্যাগ। আর এখানে আমি দুটো টায়ারকে অ্যাসেম্বল করার সব থেকে সহজ পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করেছি। এই পদ্ধতিটা তোমরা যদি ফলো করো তো কোনোভাবেই কিন্তু উপরের টায়ারটা মানে ভেঙে যাবে না, পড়ে যাবে না, বা মানে বিগড়ে যাবে না, ঠিক আছে? এই প্রসেসটা তোমরা অবশ্যই ফলো করো। আর আমি জানি অনেক বাংলাদেশি ভাই বোনেরাও আমার ভিডিও দেখো, তো আমি যতদূর জানি যে ওখানে র মেটেরিয়ালসের দাম মানে ইন্ডিয়ার তুলনায় ডবল। তো তারা কিন্তু এই রেনবো কেক বানাতে গেলে প্রাইসটা আরেকটুখানি বাড়িয়ে নিও, কারণ এক্ষেত্রে যেহেতু প্রথমেই বললাম যে অনেকগুলো পাইপিং ব্যাগ আমাদেরকে ব্যবহার করতে হয়। তো তারপর এখানে ওয়াটার ড্রপিং বানানোর জন্য আমি একদম ওই লিফ গ্রিন কালারটা ব্যবহার করেছি নিউট্রাল জেলের সাথে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে কালারটা কাস্টমাইজ করে নিতে পারো। প্রথমে ভেবেছিলাম যে ইয়েলো কালারের ওয়াটার ড্রপিংটা বানাবো, তারপরে ভাবলাম যে না, এখানে ইয়েলোর কালারটা একটু বেশিই রেখেছি আমি, তো সেক্ষেত্রে কালারটা আর একটু ডার্ক আর অন্য কিছু কালার ব্যবহার করলে আরো বেশি ভালো লাগবে। তারপর নূরের একটা ছোট্ট স্টার নজলের সাহায্যে আমি বর্ডারটা ডিজাইন করে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা রেনবো টপার। এই রেনবো টপারটা দাম নিয়েছিল 100 টাকা। আর এই রেনবো টপারটা লাগানোর পর কেকটার লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে, মানে এতটা সুন্দর ফাইনাল লুকটা আসবে। অ্যাকচুয়ালি এখনো এটা ফাইনাল লুক নয়, এখনো পুরোটাই বাকি কেকের ডেকোরেশনটা। তো সেম যেরকম বর্ডারের ডিজাইনটা বানিয়েছিলাম আমি টপের ডিজাইনটাও বানিয়ে নিয়েছি। তো এই কেকটা এভাবেই আমি ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। তো অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি আগের থেকে বানিয়ে রাখা কালারফুল চকলেট। এখানে আমি হোয়াইট চকলেটটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়ে বিভিন্ন কালার ব্যবহার করে এরকমভাবে কালারফুল চকলেট বানিয়ে নিয়েছি, যেহেতু আজকের কেকটার থিম ছিল রেনবো থিম কেক। আর এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে চকলেট কালার ব্যবহার করতে হবে। কেকে ব্যবহার করা যে কোনো ওয়াটার বেসড বা জেল বেসড কালার ব্যবহার করলে কিন্তু পুরো চকলেটটাই জমে যাবে, আর কোনোভাবেই তোমরা কিন্তু চকলেটটা ব্যবহার করতে পারবে না। তো এক্সট্রা যে চকলেটগুলো চারদিকে ছড়িয়ে ছিল সেই চকলেটগুলোকে একটা কাঁচি দিয়ে খুব ভালোভাবে কেটে একটা সুন্দর শেপ বানিয়ে নিয়েছি। আর তারপর একটা একটা করে প্রত্যেকটা চকলেট কেকটার গায়ে লাগিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানটা একটুখানি ডেকোরেশন করে নিও। আর যেটা বলতে একদমই ভুলে গেছি যে এই কেকটার ফ্লেভার ছিল কেসের। আর আজকে যে স্পঞ্জগুলো আমি ব্যবহার করেছি সেই স্পঞ্জগুলোর রেসিপি কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে অনেকদিন আগে শেয়ার করছি। তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে ওই স্পঞ্জের রেসিপিগুলো দেখে নিতে পারো। তারপর একটা মাঝারি সাইজের স্টার নজলের সাহায্যে স্কাই কালার ক্রিমের সাথে আমি এরকমভাবে বর্ডারটা ডিজাইন করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজল এখানে ব্যবহার করতে পারো। আর তারপর একটা মিডিয়াম সাইজের রুজ নজলের সাহায্যে মিডিয়াম সাইজের কিছু গোলাপ বানিয়ে নিয়েছি। আর এই গোলাপগুলো অবশ্যই আমি কালারফুল করেছি, তোমরা চাইলে যে কোনো এক কালারের গোলাপও বানাতে পারো। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে এরকমই কিছু ইউনিক কেকের ডেকোরেশন শেয়ার করার, আর অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করার, যাতে আমার এই ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হয়। তো আজ
আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে আরো নতুন নতুন ভিডিও, আরো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পারো, জানতে পারো। তো আজকের এই ভিডিওটাতে আমি যেই যে জিনিসপত্রগুলো ব্যবহার করছি সেই রিলেটেড কিছু জিনিসপত্রের লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলো চেক আউট করে নিও। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।